আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো ঘুম থেকে উঠে কিন্তু এখানে সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম, আর আজকে সকালে সিডা রুটি বানিয়েছিলাম। তো রাতে আপনার যেহেতু আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, আর তার জন্য কিন্তু রাতে এখানে দই পেতে নিয়েছিলাম। তো দইগুলো এখানে কিন্তু আপনার বসে গিয়েছিল, আর এখানে সকালে নাস্তা খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সবাইকে। তো এদিকে কিন্তু দইগুলো আপনার ফ্রিজে রেখে দেবো। তো দইগুলো কিন্তু পারফেক্টভাবে বসে গেছে, আর দেখতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো দইয়ের মধ্যে কিন্তু পারফেক্টভাবে সবকিছু হলে কিন্তু দইটা অনেকটা সুন্দর করে বসে, আর দেখতে অনেকটা সুন্দর লাগে। যেহেতু ঈদের পর সব বোনেরা আর সব বোনের হাজব্যান্ড আসছে, সবাই আসা ওগুলো কিন্তু এখানে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে, আর তার জন্য কিন্তু সব বোনেদের হাজব্যান্ডের জন্য কিন্তু খাসি নিয়ে আসছে, আর সবাই মিলেমিশে এখানে কিন্তু খাসি কাটবে, অনেকটা মজা করবে, আর একসাথে সবকিছু হলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আজকে কিন্তু আমেরিকার ভাবিকেও আমাদের বাসায় দাওয়াত করা হয়েছিল। তো সবাই কিন্তু এখানে মজা করে অনেক আনন্দ করতেছিল, আর মিলেমিশে একে একে সবাই কাজ করতেছিল। তো শুধু বোনেরাও না, জামাইরা কিন্তু এখন কাজ করবে। জামাইরা কিন্তু আপনার খাসি নিয়ে কিন্তু আপনার কাটাকাটি সবকিছু আয়োজন করবে। তো এখানে কিন্তু জামাই খাসি নিয়ে আপনার সবকিছু করতেছিল। তো সবাই কিন্তু কাজে লেগে পড়ছিল, বোনেরা না মানে যারাই এখানে বেড়াতে আসছিল সবাই কিন্তু একে একে কাজ করতেছিল। তো এখানে সবাই মিলেমিশে কিন্তু সবকিছু করতেছিল। এক একজনে মুরগি কেটে দিচ্ছিল, একজনে রান্না করতেছিল, আরেকজনে আপনার মাংস কেটে দিচ্ছিল, মানে সবাই না সবাই একে একে কাজ করতেছিল। তো জামাইদের কিন্তু এখানে খাসি কাটা শেষ। তো খাসি কাটা মানে এখানে ছিলে সবকিছু করে কিন্তু এখানে আপনার কুচি কুচি করে কেটে দিচ্ছিল। তো আমরা কিন্তু খাসির কাছে যেতে হয় নাই, সবকিছু কিন্তু জামাইরাই করে ফেলেছিল। সবাই মানে সব ছিলে পরিষ্কার করে এখানে কিন্তু পিস পিস করে কেটে দিচ্ছিল। তো আর কি লাগে, সবকিছু কিন্তু মানে সবাই কিন্তু এখানে করতেছিল, মানে মানে অনেকটাই আনন্দ লাগতেছিল। আর আজকে সবকিছুই রান্না হবে চুলায়। তো চুলায় তৈরি রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ থাকে, মানে অন্য রান্না থেকে কিন্তু চুলায় রান্নার স্বাদটা থাকে। তো সবসময় যেহেতু চুলায় রান্না হয় নাই, আর এরকম অনুষ্ঠান হলে কিন্তু আমরা চুলায় রান্না করি। তো এখানে কিন্তু রান্না বান্না, আর ওই দিক দিয়ে খাসি কাটা, আরেক দিকে চুলায় রান্না চলতেছিল, আরেক দিক দিয়ে আপনার গ্যাসের চুলায়। তো এখানে কিন্তু কাবাবের রান্না প্রায় অনেকটা হয়ে গেছিল, আর এখানে পোলাও রান্নার জন্য কিন্তু বসিয়ে দেবো। তো যেহেতু বেশি আইটেম আসে এই জন্য কিন্তু আপনার চুলায়, বাহিরে চুলায় বা ঘরের গ্যাসের মধ্যে রান্না বসিয়েছিলাম, তো অনেকটা তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখন কিন্তু খাসি কাটা শেষ, আর এখন কিন্তু খাসিগুলো ধোয়ার জন্য কিন্তু আমরা পুকুরে চলে আসলাম, আর পুকুরে পানিটা ছিল অনেকটাই ফ্রেশ। তো পুকুরে সবকিছু ধোয়া কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো আমাদের কিন্তু বেশি একটা পুকুরে আসা হয় না, যেহেতু মানে ঘরের মধ্যে সবকিছু আপনার, তার জন্য কিন্তু পুকুরে অল্পই আসা হয়। তো এখন কিন্তু আপনার খাসি যেহেতু, আর তার জন্য কিন্তু পুকুরে চলে আসলাম, আর পুকুরে ধোয়াটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। বেশি পানিতে কিন্তু মাংস ধুলে অনেকটাই ভালো লাগে, আর এমনিতেই তরতাজা মাংস কিন্তু এতটা বেশি ধুতে হয় না, অল্প ধুলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়, আর মাংসটা অনেকটাই ফ্রেশ আর অনেকটাই সুন্দর লাগতেছিল। তো আজকে যেহেতু মেহমান বেশি, আর তার জন্য কিন্তু আমরা খাসি কোনো রাখি নাই, সবটা কিন্তু রান্না করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ খাসির মাংসটা অনেকটাই সুন্দর, আর সবাই একসাথে মজা করে আনন্দ করাটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। ধুয়ে নিয়ে আসার পর কিন্তু এখানে মাংসটাকে রান্নার জন্য বসিয়ে দেবে। তার জন্য কিন্তু প্রথমে আপনার মশলা দিয়ে মেখে নেবে। তো এভাবে মশলাটা দিলে কিন্তু পরে আর বাড়তি মশলা লাগে না, একবারে মশলা দিয়ে সবকিছু মেখে বসালে কিন্তু আপনার একবারই হয়ে যায়, আর এটার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো প্রথমে কিন্তু পানিটা থেকে আপনার মাংসটা আপনার একবারে ঝরে নিয়েছে, আর এখানে কিন্তু একে একে সব মশলা দিয়ে দিছিল, আদা বাটা, রসুন বাটা, তারপরে এলাচ, দারচিনি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মানে সব পেঁয়াজ, তেল, মানে যা যাবতীয় মশলা লাগে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছিল। তো এভাবে রান্নার মজাই অন্যরকম হয়। তো আগেরকার দিনেরা কিন্তু সবাই এভাবেই রান্না করতো, একবারে ময় মশলা দিয়ে। তো এভাবেও রান্না করা যায়, অন্য ভাবে রান্না করা যায়, তো যেভাবে হয়, তো যার যেভাবে স্বাদ হয়। তো এখানে কিন্তু সব ময় মশলা দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে কিন্তু ভালো করে এখানে কিন্তু আপনার মাংসটা মাখতেছিল। আর খাসির মাংসের মধ্যে কিন্তু মশলাটা একটু বেশি লাগে, আর সব ময় মশলা বেশি করে দিতে হয়, না হলে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে খাসির থেকে। তাই বেশি করে মশলাটা দিলে কিন্তু আর অন্যরকম গন্ধ থাকে না। তো দেখেন মাশাআল্লাহ, মানে মাখার পর অনেকটাই সুন্দর লাগতেছিল। আর এদিকে আপনার কাবাবগুলো ব্লেন্ড করা হচ্ছে। তো কাবাবগুলো ব্লেন্ড করে এখানে কিন্তু কাবাবগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর কাটা হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছগুলো অনেকটাই বড় ছিল, তো সবগুলা কিন্তু অনেকটা সাইজ কাটতেছিল। তো মাছগুলোর মধ্যে কিছুটাই ডিম হয়েছিল। তো ডিমের মাছটা খেতে কিন্তু একটা অসাধারণ, ডিমের মধ্যে মাছটা থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজকে কিন্তু অনেক কিছু আইটেম হবে, তো একে একে কিন্তু সবকিছু আইটেম মানে আপনার অনেকটাই ছিল। তো সবকিছু কিন্তু একটা পরে একটা রান্না হচ্ছিল।
তো সবাই কিন্তু মিলেমিশে করতেছিল, মানে ছোটখাটো একটা বিয়ে অনুষ্ঠানের মতনই আয়োজন হচ্ছিল। তো কাবাবগুলা বানিয়ে কিন্তু এখানে আপনার কাবাবগুলা ভাজতেছিল, আর এখানে কিন্তু খাসি রান্না হচ্ছিল। তো সবকিছু কিন্তু এখানে একে একে রান্না হচ্ছে। তো এখানে আলহামদুলিল্লাহ টোটালে কিন্তু সবকিছু রান্না শেষ, আর এখন কিন্তু মেহমান চলে আসবে। তো রান্না বান্না করে কিন্তু অনেকটাই সবাই হয়ে গেছে। তো এখন কিন্তু ভাবিরা চলে আসছে। তো ভাবিরা কিন্তু এখানে খেতে বসে পড়েছিল। তো আস্তে আস্তে সবাই একে একে কিন্তু মানে খেতে বসে পড়েছিল। তো আজকের আইটেমে ছিল আপনার চিংড়ি মাছ, ইলিশ মাছ, খাসি রোস্ট, গরু মাংস, কাবাব ভর্তা, তারপর ডাল, ডিম, মাছ, তারপর ছিল গরু মাংস, পোলাও, মানে সব ধরনের আইটেমই ছিল। আর ভাবিরা খাওয়া শেষ হওয়ার পর কিন্তু একে একে সবাই এখানে বোনেরা বোনের হাজবেন্ডে খেতে বসে পড়বে। তো সুষ্ঠু মতো সবাই যে আলহামদুলিল্লাহ সবকিছু করতে পেরেছি সেটাই অনেক। তো সবাই মিলেমিশে করেছি, সেটা সব অনেকটাই আনন্দ ছিল। তো কথাই আছে মিলেমিশে করি কাজ, হারিয়ে যেতে না হিলাজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।